হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:30 মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আর ব্লগটা শেষ অবধি তোমরা আমার পাশে থাকবে। আজকে কিন্তু ঘুম থেকে আমি অনেকটাই সকালে উঠেছিলাম, তবে ব্লগটা অনেকটা দেরি করে শুরু করেছি, কিন্তু উঠেছি সেই সকাল 5টার সময়। সেই 5টার সময় উঠেই কিন্তু আমি কাজে লেগে পড়েছিলাম। আর এই যে অনেকটা কাজ করেছি আজকে সকালে, জানো তো? কেন কি, এই যে বৃষ্টি হয়ে যাওয়ার পরে গ্রামের বাড়িগুলোতে না বেশ পরিমাণে কাজ থাকে। সকালে উঠে সমস্ত কাজ কিন্তু টুকটুক করে আমি কমপ্লিট করে নিয়েছি, বাইরের যে সমস্ত কাজগুলো ছিল। আর এই যে ঝড় বৃষ্টিতে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয়েছে, জানো তো? যেটুকু পেরেছি সেটুকু করেছি, সবটা করা যায়নি, কেন কি এখনও কিন্তু বাইরেটা ভেজা ভেজা রয়েছে। সেই কারণেই যেটুকু পারা গেছে সেটুকুই কিন্তু আমি কাজ করে নিয়েছি। আর সকালে সমস্ত বাসি কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে। সকালের সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে কিন্তু আমি অনেকগুলো জামাকাপড়ও ভিজিয়েছি, সেগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরটা না বেশ নোংরা হয়েছে, তবে একদিনে সমস্তটা পরিষ্কার করতে পারবো না বলে আজকে এই যে এই দিকটাকে পরিষ্কার করে নিচ্ছি। আজকে শুধু এই সাইডটাকেই পরিষ্কার করব। আর এই বৃষ্টির মধ্যে না সমস্ত জায়গায় কিন্তু নোংরা হয়ে গেছে, কেন কি বৃষ্টির মধ্যে না এগুলো পরিষ্কার করা হয়নি। আর ভালোও লাগে না, দেখবে বাইরে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় না, ঘর গোছাতে বা ঘর পরিষ্কার করতে কিন্তু ভালো লাগে না। কোনোই কাজ থাকে না, তবুও কিন্তু ঘর গোছাতে একটুও ভালো লাগে না। তো আমার তো সেটাই হয়, তোমাদের কেমন হয় কে জানে। তো যাই হোক, ওই জন্য এই যে বৃষ্টিটা থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এই তো কাজে লেগে পড়েছি। আর এই দিকটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর গোছানোর পরে দারুণ লাগছিল, জানো তো? একটা কথা কি বলো তো, ঘর সাজানোর যদি ইচ্ছা থাকে না, তবে এই যে টিনের ঘরটাকেও কিন্তু সাজিয়ে গুছিয়ে রাজপ্রাসাদ বানানো যায়। তোমরা তো সবাই দেখো আমার কিন্তু টিনের ঘরে রান্নাঘর, তো সেটাকেই কিন্তু আমি এত সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো অনেকেই আমাকে কিন্তু অনেক ভালো ভালো কমেন্টস করো এই রান্নাঘরটা আমি এত সুন্দর গুছিয়ে রাখি বলে। তবে শুধুমাত্র যে রান্নাঘরটা গুছিয়ে রাখি তা না, আমি কিন্তু আমার সমস্ত ঘরবাড়ি সুন্দর করে গুছিয়ে রাখি। আর আমার ঘর বাড়ি কিন্তু ভালোও না, তবুও কিন্তু আমি মনের ইচ্ছায় আমার ঘর বাড়ি সমস্তটা গুছিয়ে সুন্দর করে রেখেছি। আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। যত খারাপই জিনিস হোক না কেন, তুমি যদি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখো না, তাহলে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আর আমি কিন্তু সবসময় সেটাই চেষ্টা করি। এই জন্য কিন্তু আমি অনেকের থেকে অনেক প্রশংসাও পাই। আবার কিন্তু অনেকে আমাকে হিংসেও করে। কেন বলো তো এই কথাটা বললাম? কেন কি, এই যে আমি সংসারের সমস্ত কাজ একা হাতে করেও সংসারটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখি বলে। তো যাই হোক, সেসব কথায় আর আসছি না। এই যে তোমাদের বলেছিলাম না, সমস্ত কাজ কমপ্লিট করে জামা কাপড়টা ভিজিয়ে রেখে গেছিলাম, তো সেটাও এখন দেখো কেচে ধুয়ে নেড়ে দিচ্ছি। আর তারপরে স্নান করলেই আমার কিন্তু বাইরের কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যাবে। মৌসুমী বেগম নামে একটা বুনু আমাকে বলেছো তুমি নাকি আগেও আমার ভিডিওতে কমেন্ট করেছো, আমি রিপ্লাই দিইনি। কি জানি বুনু, হয়তো মিস্টেক হয়ে গেছে, তো কিছু মনে করো না। আর তুমি তোমার নামটা আমার ব্লগে নিতে বলেছো, আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিয়েছি। আর তানিমা মণ্ডল নামে একটা বুনু, সেও বলেছো যে তোমার নামটা যেন আমার ব্লগে আমি নিই। হ্যাঁ বুনু, এই তো তোমার নামটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এই তো দেখো স্নান করে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। বাইরে এত পরিমাণে রোদ উঠেছে যে বালিশগুলো আর রোদে না দিয়ে পারলাম না। তোশকটা রোদে দেওয়ার অনেকটা ইচ্ছা ছিল, তবে বরমশাই বাড়িতে নেই বলে সেটা আর একা সাহস করে উঠতে পারলাম না। সেই জন্য বালিশগুলোই আজকে রোদে দিয়ে দিলাম। যেদিন বরমশাই বাড়ি থাকবে তোশকটা কিন্তু অবশ্যই রোদ দিতে হবে। কেন কি জানো তো, এই বৃষ্টি বর্ষায় তোশকটাও না একটা কেমন কেমন গন্ধ বেরাচ্ছে, সেই জন্য ওটাকেও রোদ দিতে হবে। তো বালিশগুলো এই যে রোদে দিয়ে দিলাম। আর এখন কিন্তু দারুণ রোদ উঠেছে, জানো তো? তবে রোদটা কিন্তু একভাবে উঠছে না, মাঝে মাঝে একটু ঝিমিয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে এমন রোদ উঠছে, মানে একদম চারিদিকে ঝকঝক করছে। আর এখন এই যে বিছনাটাকেও ঝেড়ে নেব। সুন্দর করে, বালিশ তো নেই তাই বিছনাটাকে ঝেড়ে রেখে দিলাম।
বালিশগুলোতে রোদ হয়ে গেলে তারপরে কভার ভরে তারপরে বিছানার উপরে রেখে দেবো। এরপরে কিন্তু অনেকটা টাইম কেটে গেছে, অনেকটা বলতে অনেকটা টাইম, মানে দুপুরের পুরো টাইমটাই কেটে গেছে। আর আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছুই শেয়ার করিনি। রান্নাবান্না শেয়ার করতে আর আজকে ভালো লাগছিল না, আর তেমন কিছু আজকে রান্নাও করিনি, সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম একবারে বিকাল থেকেই ব্লগটা শুরু করব। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে দুপুরে, মাম্মামকেও কিন্তু খাইয়ে দিয়েছি। আর আমরা খাওয়া দাওয়া করে মাম্মামকে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আমার অনেকটাই টাইম লেগে যায়। মানে আমরা প্রথমে খাই, তারপরে আবার মাম্মাম ঘুম থেকে ওঠে, মাম্মামকে খাওয়াই, তারপরে বাসন টাসন সমস্তটা মেজে কমপ্লিট করে আসতে কিন্তু আমার অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, এখন আর রেস্ট নেব না, কেন কি এখন আমার একটু কাজ রয়েছে, সেই জন্যই এই যে দেখো কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। সকালে যে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম না, তোমাদের বললাম না কত রোদ উঠেছে, সত্যি কথা বলতে ভীষণ রোদ উঠেছিল, সেই কারণেই সমস্ত জামা কাপড় কিন্তু শুকিয়ে গেছে। তাই জন্য ভাবলাম আজকে আর রেস্ট নেব না, জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিই। আর এখন যদি জামা কাপড়গুলো না গোছাই না, আর টাইম পাবো না, এরপরে আবার অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে পড়বো। বেড কাভারটা ওইদিকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, আর এইদিকে দেখো মাম্মামের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার জামা কাপড় আর হাজবেন্ডেরগুলো ও ঘরে রয়েছে, ওগুলো যদি আজকে টাইম পাই গোছাবো, না হলে কিন্তু কালকেই গোছাবো। আর এই দেখো আমার মাম্মাম এখানে খেলা করছিল, আর এখন খেলা করতে করতে আবার চলে এসেছে আমার কাছে। আর ও এই টাইমটা কিন্তু ভালোই খেলা করে, কেন কি ওই যে খাইয়ে দেওয়ার পরে ও কিন্তু আর বিরক্ত করে না। আর সত্যি কথা বলতে বাচ্চারা জানো তো পেট ভরা থাকলে বিরক্ত করে না, তবে আমরাই কখনো কখনো ভুল করে ফেলি, বুঝতে পারি না যে ওদের খিদে পেয়েছে আর ওরা বিরক্ত করতে থাকে, তখনই কিন্তু আমরা অনেকটাই রেগে যাই। আর এইদিকে দেখো মাম্মাম খাটে ওঠার চেষ্টা করছে, আমি বলছি আসো আমি তুলে দিই, না ও একা একাই উঠবে। ও কিন্তু খাট থেকে এখন একাই নামে, আবার খাটে কিন্তু একাই ওঠে। আর মাম্মাম ওঠার সঙ্গে সঙ্গে আমি কিন্তু জামা কাপড়গুলো সরিয়ে দিলাম, কেন কি ও কিন্তু এগুলো এখনই এলোমেলো করবে। আর বায়না করছিল ও নাকি কাজ করবে আর ওকে জামা কাপড় গোছাতে দিতে হবে। তাই এই যে বালিশের কভার দুটো দিয়ে দিলাম, ওটা নিয়েই ও এখন খেলছে। আমি কিন্তু বালিশের কভারটা এখনও ভরিনি, রেখে দিয়েছি রোদ দিয়ে, একটু পরে কিন্তু বালিশের কভারটাকেও ভরতে হবে। আর এই যে মাম্মামের জামা কাপড়গুলো কিন্তু ওয়ারড্রপে সুন্দর করে গুছিয়ে দিলাম। আর এই দেখো একটুখানি দেখা যাচ্ছে মাম্মাম কিন্তু আবার খাটের উপর বসে পড়েছে বালিশের কভার দিয়ে খেলা করতে। আর এখন আমি এই যে সন্ধ্যা দিতে চলে এসেছি, সন্ধ্যাটা কিন্তু লেগে গেছিল, সেই কারণে ভাবলাম আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপরে আবার বাকি কাজগুলো করব। আর এই যে আমি ঠাকুরের আসনটাকে যে রেড কালারের কাগজ দিয়ে কাভার করেছি, এটাতে কিন্তু একটা দিদিভাই বলেছে খুব সুন্দর লাগছে তোমার ঠাকুরের আসনটা। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি যে এই কমেন্টটা করেছো আমার কিন্তু খুব ভালো লেগেছে। একটা বুনু আমাকে কমেন্ট করেছে, দিদি আমরা মধ্যবিত্ত পরিবার বলে আর আমরা ব্লগ করি বলে আমাদের কত ছোটোখাটো কথা শুনতে হয়। হ্যাঁ গো, সে তো অবশ্যই, আমরা মধ্যবিত্ত পরিবারে থাকি, গ্রামে থাকি, এগুলো তো আমাকে শুনতেই হবে বলো। তো যাই হোক, তুমি তোমার নামটা আমাকে নিতে বলেছো, তোমার নামটা হচ্ছে মুর্শিদা। তো থ্যাংক ইউ বুনু কমেন্টটা করার জন্য। আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো, তোমাদের সাথ কিন্তু আমার অনেক প্রয়োজন। তো যাই হোক, এখন দেখো সন্ধ্যা দিতে যেই চলে এসেছি, আর যেই আমি এই যে এইগুলো বাজাতে শুরু করেছি, আর মাম্মাম সোনা আওয়াজ পেয়েই দৌড়ে চলে এসেছে। ও কিন্তু ও ঘরটাতে খেলা করছিল, আওয়াজ পেয়েই দৌড়ে চলে এসেছে। আর ও করছিল রান্না, আর সেই ওই দেখো আমার মাথায় আবার একটু আশীর্বাদ করে দিল। ও এরকমই করে জানো তো, প্রদীপের থেকে এই মানে ওই যে যে ইয়েটা আছে না, ওটা নিয়ে আবার আমাকে মাথায় দিয়ে দেয়, আর ও এখানে রেখে দিল। আর আমি সেবা দিলাম, সেই জন্য ও কিন্তু এই যে প্রণামটা করে নিল। ও এইরকম করে শুয়ে পড়েই কিন্তু প্রণাম করে। আমরা কিন্তু কোনোদিন ওকে বলেও দিইনি আর করতেও বলিনি, কিন্তু ও জানি না কেন ঠাকুরের সামনে এসেই প্রণাম করতে বললেই ও এরকম করে শুয়ে পড়ে। খুব ভালো লাগে জানো তো বাচ্চাদের এই সমস্তগুলো, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই দেখো একটু দুষ্টুমিও কিন্তু চালু হয়ে গেছে, আবার দেখো প্রণাম করা ওর হচ্ছেই না। তো যাই হোক, এখন সন্ধ্যা দিয়ে চলে এলাম। আর কি বলো তো, এখন কিন্তু সন্ধ্যার টাইম না, এখন একটু রাতই হয়ে গেছে, কেন কি সন্ধ্যার অনেকটা টাইম কেটে গেছে। মাম্মামকে সন্ধ্যা দিয়ে তারপরে দুধ গরম করে খাইয়ে দিয়েছিলাম, আমি একটু দোকানে গিয়ে বসেছিলাম, মাম্মামের সঙ্গে একটু খেলা করছিলাম। তারপরে হাজবেন্ড বাড়ি চলে
চলে এলো আর আমরা ঘরে চলে এসেছি। আর সোনামা এখন একটু পড়াশোনা করছে। আমি মাম্মামকে একটু পড়াশোনাও করিয়ে দিয়েছি। তারপরে হঠাৎ করেই মনে পড়লো, যা আমি তো বালিশের কভারগুলোই ভরতে ভুলে গেছি। তো মাম্মাম এইদিকে একটু নিজে নিজেই পড়াশোনা করুক, আর আমি এইদিকে বালিশের কভারগুলোও কিন্তু ভরে নিই। আর মাম্মাম এখন কিন্তু জানো তো দুষ্টুমির মধ্যেও কথা বললে শোনে। আমি যদি বলি মাম্মাম পড়তে বসো, ও কিন্তু পড়তে বসে পড়ে। তো সেরকমভাবে কিন্তু মাম্মামকে পড়াই না, তবে ওই যে একটু স্লেট দিয়ে, বই দিয়ে, পেন্সিল দিয়ে বসিয়ে দিই, ও একটু নিজে নিজেই দাগায়। ওকে যদি জিজ্ঞাসা করি মাম্মাম তুমি কি লিখতে পারো, ও কি বলে জানো তো? বলে কি গোল গোল। তোমাদের একদিন শোনাবো, ঠিক আছে, ওকে জিজ্ঞাসা করে। তো চলো তবে আজকে ব্লগটা এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, টাটা।